এই বৌদি, বাপের বাড়ি থেকে আসছো বুঝি? হ্যাঁ দাদা, অনেকদিন হলো বাবার বাড়িতে যাওয়া হয় না, তাই মেয়েকে সাথে করে একটু ঘুরে আসলাম। হ্যাঁ, তা বেশ ভালোই করেছো। এই বলছিলাম কি বৌদি, মেয়ে তো বড় হয়ে এলো, তা বিয়ে কি দেবে না? মেয়ে যেহেতু বড় হচ্ছে, বিয়ে তো দিতেই হবে। হ্যাঁ, বলছিলাম কি, আমার হাতে একটা ভালো ছেলে আছে বুঝলে, আর অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে। এই যদি তুমি রাজি থাকো, আমি তার সাথে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারি। না দাদা, আমরা গরিব মানুষ, আমাদের অত বড় লোকের সাথে মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমরা আমাদের মেয়ের বিয়ে দেব কাজ কাম করে পরিশ্রম করে খায় এমন ছেলের সাথে। আহা, এই সময়ে টাকা ছাড়া কি কারোর কোনো মূল্য আছে বৌদি? এই টাকা আছে যার, মান আছে তার, বুঝলে? তা তুমি ঠিকই বলেছ। শোনো, ছেলেকে একবার দেখো, দেখে না না করতে পারবে না, এই বলে দিলাম। এত করে বলছো যেহেতু, কাল নিয়ে এসো একবার বাড়িতে। এই তো, এটা হলো বুদ্ধিমতির মতো কথা। তুমি চিন্তা করো না, ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হয়ে গেলে তোমার মেয়ে সুখী হবে। সে কপালে থাকলে হবে খুন। এই তো, তীরে চলে এসেছি। এই তো সুযোগ, বেশ কয়েকটা টাকা হাতানোর। এই যাই যাই, আজ আর নৌকা বাইবো না। কি গো, এইভাবে বসে আছো কেন? ও, তোমরা চলে এসেছো? হ্যাঁ বাবা, আমরা এসে গেছি। কি হয়েছে? আজ রাতে ঝড় বৃষ্টিতে আমাদের কলা বাগানের সব কলা গাছ ভেঙে গেছে। বলো কি তুমি? হ্যাঁ বউ, আমি সত্যি বলছি। এখন ভাবছি মোড়লের থেকে যে কয়টা টাকা ধার নিয়েছিলাম তা শোধ কি দিয়ে করব। চিন্তা করো না বাবা, ওপরওয়ালা ঠিক একটা পথ বের করে দিবে। চলো এখন ঘরে চলো। হ্যাঁ রে মা, চল। তুই সত্যি বলছিস হরি? হ্যাঁ কর্তা বাবু, আমি সত্যি বলছি। হ্যাঁ, গোপালের বউ বলে তার মেয়ের বিয়ে দেবে। এই গোপালের মেয়েটাও বেশ হয়েছে বুঝলি। হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ বলছিলাম কি, আমাকে যদি... হ্যাঁ বুঝেছি বুঝেছি, তা আর বলতে হবে না। এই ধর তোর পাওনা। তবে হ্যাঁ, যেমন করি হোক, আমার কিন্তু ওই মেয়েকে চাই। হ্যাঁ, সে কথা চিন্তা করবেন না কর্তা বাবু, আমি সে ব্যবস্থা করবই করব। হ্যাঁ তাই কর। যদি চারুকে আমার বউ করে না পাই, তাহলে তোকে কিন্তু আমি ছাড়বো না। এই রে মাটি করেছে, এই কোথায় এসে ফেঁসে গেলাম? হ্যাঁ, যদি এমন তেমন হয়, তাহলে তো গলায় আর মাথা থাকবে না। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? না না, কই, কিছুই তো হয়নি। তাহলে এখন যা, আর গিয়ে চারুর সাথে আমার বিয়ের ব্যবস্থা কর। আগে কর্তা বাবু। ও গোপাল দাদা, এই তোমার তো দেখছি রাতের ঝড়ে সব গাছ ভেঙে গেছে। হ্যাঁ দাদা, আর বলো না, আমার যে সব শেষ হয়ে গেল। এই ভাঙা কলা গাছে পেলা দিয়ে আর কি কোনো লাভ হবে? শোনো দাদা, তোমায় বলি কি, তুমি কলা গাছ সব কেটে ফেলে দাও, আবার নতুন করে কলা গাছ লাগাও। কি বলো দাদা, এত টাকা এখন কোথায় পাবো? যা টাকা ছিল তা দিয়ে এই কলা গাছ লাগিয়েছি, আবার মোড়লের থেকে টাকাও ধার নিয়েছি। এই বাবা, বলো কি দাদা, তুমি ওই শয়তান মোড়লের থেকে টাকা ধার নিয়েছো? দাদা, সময় থাকতে মোড়লের টাকা পরিশোধ করে দিও, না হলে কিন্তু ওই মোড়ল তোমাকে শান্তিতে থাকতে দেবে না। সে কি আর আমি জানি না, ভেবেছিলাম কলাগুলো বিক্রি করে মোড়লের সব টাকা পরিশোধ করে দেব, কিন্তু তার হলো না।
কি আর করবে দাদা, ওপরওয়ালা মারলে কেউ তো আর ঠেকাতে পারে না। এখন ওপরওয়ালাই একমাত্র ভরসা। আচ্ছা দাদা, তুমি তাহলে তোমার কাজ করো, আমি চলি গো। মা, আমি নদীতে গেলাম জল আনতে। আচ্ছা মা, সাবধানে যাস। ঠিক আছে মা। হ্যাঁ, বুঝলি নগেন, আমার মনটা আজ অনেক ভালো। হ্যাঁ, বলেন কি কর্তা বাবু, আপনি কি আবার বিয়ে করছেন নাকি? হ্যাঁ রে হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। আমি আবার বিয়ে করব, আর বিয়ের জন্য পাত্রীও দেখা হয়ে গেছে। হে হে, এ তো খুশির কথা কর্তা বাবু। তা মেয়েটা কে? বাহ, কি অপরূপ চেহারা, কি সুন্দর চালচলন, আহা! হ্যাঁ কর্তা বাবু, অনেক সুন্দর। হ্যাঁ, আসলে এ জিনিসটা না সেই। উরি বাবা! উহ, এ, এ, আমাকে মারলেন কেন শুধু শুধু? চুপ কর বেয়াদব, কাকে নিয়ে কথা বলছিস জানিস? আজ বাদে কাল ও হবে তোদের গিন্নিমা, আর তার সম্পর্কে এমন কথা বলিস? ফের যদি এমন কথা বলতে শুনেছি, তাহলে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আমার ভুল হয়ে গেছে কর্তা বাবু, আমাকে আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল চল। না, এই কলা গাছ আর ভালো হবে না। এখন যদি আবার নতুন করে কলা গাছ লাগাতে যাই, তাহলে তো অনেক টাকা লাগবে। কি যে করি! কিরে গোপাল, কি করছিস? আরে মোড়ল মশাই, আপনি এই সময় এখানে? শুনলাম তোর সব কলা গাছ নাকি ভেঙে গেছে, তাই তো দেখতে আসলাম। তা তো দেখছি সত্যি রে, সব নষ্ট হয়ে গেছে। মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। আরে টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর দাঁড়া, এই নে, এই টাকাগুলো রাখ। আরও যদি লাগে তবে বলিস, তোর যেদিন ইচ্ছে ফেরত দিস। কিন্তু মোড়ল মশাই, আমাকে এত টাকা দিচ্ছেন যে? আরে তুই আমাদের গ্রামের ছেলে, আর আমি এই গ্রামের মোড়ল। তুই এখন বিপদে পড়েছিস, তোকে সাহায্য আমি যদি না করি তাহলে কি হয় বল? আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না, আমি এখন চলি, কেমন? বলো কি, মোড়ল মশাই এতগুলো টাকা এমনি এমনি দিয়ে দিল? হ্যাঁ, বলছি আর কি বউ, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তবে সে যাই হোক, এই বিপদের দিনে মোড়ল মশাই যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটাই অনেক। হ্যাঁ, তা ঠিকই বলেছ, কিন্তু মোড়ল কোনোদিন কোনো স্বার্থ ছাড়া কাউকে কিছুই দেয় না। এটাই চিন্তা করছি, কেন দিল আমাকে। অত চিন্তা করো না, ওপরওয়ালা যা কপালে রেখেছে তাই হবে। এ নিয়ে এত চিন্তা করো না তো। এখন খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো। এই গোপাল দাদা, বাড়িতে আছো নাকি? এ কি, আপনারা আমার বাড়িতে? এই বৌদি, দাদাকে কিছু বলনি? তা বলেছি, কিন্তু তোমাকে তো ছেলেকে সাথে করে নিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ, আরে আমি তো ছেলে সাথে করেই নিয়ে এসেছি। কই, ছেলেকে তো আমি দেখছি না। হে, এই যে মা, আমি আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি। কি, এটা ছেলে? হে হে, হ্যাঁ দাদা, এই আমাদের মোড়ল মশাই তোমার মেয়েকে বিয়ে করতে চায়। না, এটা কোনোদিন সম্ভব নয়। প্রয়োজন হলে আমার মেয়েকে মেরে নদীতে ভাসিয়ে দেব,
কিন্তু এই শয়তান মোড়লের সাথে বিয়ে দিব না। এই জন্য বলি, কাল কেন কোনো স্বার্থ ছাড়া আমাকে এতগুলো টাকা দিল। হরি শোন, আমার মেয়েকে এই মোড়লের সাথে কিছুতেই বিয়ে দেব না। তুই মোড়লকে নিয়ে এখান থেকে চলে যা। অপমান, ঘোর অপমান করলি তুই গোপাল। আমিও দেখছি তুই তোর ওই মেয়েকে নিয়ে এই গ্রামে কি করে থাকিস। অনেক হয়েছে আপনার অত্যাচার সহ্য করা। আর না, এখন থেকে আর আপনার অত্যাচার সহ্য করব না। আপনাকেও বলে দিলাম, আমার মেয়ের কোনো ক্ষতি করতে চাইলে আপনাকেও কিন্তু আমরা ছাড়ব না। বেশ, দেখি কে কি করতে পারে। এই চল তোরা। হ্যাঁ বউ, এখন মেয়েটাকে যে আর রাস্তায় বের হতে দেবে না ওই শয়তান মোড়ল। এত সহজ কথা? আমার মেয়ের গায়ে একবার হাত দিতে আসুক, আমিও দেখিয়ে দেব এই মিনতি কি করতে পারে। এ কি বাবা, কিছু একটা পোড়ার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে খড় পুড়ছে। ওগো দেখো দেখো, আমাদের ঘরের চালায় আগুন লেগেছে। তাড়াতাড়ি বেরিয়ে যাও ঘর থেকে, তাড়াতাড়ি। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! আমাদের ঘর যে পুড়ে গেল। এখন থেকে আমরা কোথায় থাকবো? হায় হায় হায়, এ কি এত বড় সর্বনাশ কে করলো? এখন কোথায় থাকবো আমরা? বাবা, মা, তোমরা কেঁদো না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু মা, আমাদের ঘর যে পুড়ে গেল, এখন কোথায় থাকবো? আর তোর বাবার কাছে তো কোনো টাকাও নেই যে সেই টাকা দিয়ে নতুন চালা বানাবে। বাবা, আমার সাথে চলো। কোথায় যাব রে মা, কোথায় যাব? চলো, আমাদের কলা বাগানে চলো। কলা বাগানে কি হবে মা? কলার পাতা দিয়ে ঘর বানাবো। কলা পাতার ঘর হয় নাকি? কেন হবে না বাবা, একবার চলো তো আমার সাথে, তারপর দেখছি বাকিটা। বাহ, অনেক সুন্দর হয়েছে তো। এবার চলো মা, আমরা ঘরে যাই। এ কি রে নগেন, তুই তো বললি গোপালের ঘর পুড়ে গেছে, আর এখন এসে তো দেখছি নতুন ঘর। আমি আর হরি তো নিজ চোখে দেখলাম, ঘর পুড়ে ছাই হয়ে গেল। আমি ঠিক ধরেছিলাম, এই সব আপনার কাজ। আজ আর এই মোড়লের রক্ষে নেই। এই নগেন, ওরে বাবা, এখান থেকে পালা, না হলে ওই বঁটির কোপে দুই ভাগ হয়ে যেতে হবে। বাঁচতে চাইলে পালান কর্তা বাবু, কেটে পড়ুন, ওরে বাবা রে। আজ আমাদের চারু মায়ের মাথায় কলা পাতার ঘর বানানোর বুদ্ধিটা এসেছিল বলেই রক্ষে। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের বুদ্ধিমতী মেয়ে।